হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা আজকে আমি সকাল সকাল মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে আর কি গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকেই মাংস আনতে। কারণ ওখানেই আমার এক বন্ধু আর কি, মানে আমার বাপের বাড়ির এলাকার বন্ধু, ও দোকান বহুদিন থেকেই করেছে। তো আমি যখনই আসি তখনই গিয়ে ওর কাছ থেকেই মাংস নিয়ে আসি। আর এদিকে মা মোটামুটি সব কেটে কুটে রেখেই দিয়েছিল, কারণ আজকের দিনটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন আর কি, মানে ভদ্রেশ্বর থেকে সাহেবগঞ্জ। তবে এত কম ছুটিতে আমরা মনে হয় সত্যি কথা বলতে কোনো দিনই আসিনি। মানে তাও হয়তো আমরা শুক্রবার এসেছি, শনি রবিবার মানে চলে যাবার কথা ছিল আর কি আমাদের। কিন্তু আমরা সেটা না করে রবিবার দিনকে আমাদের টিকিট থাকা সত্ত্বেও সকালবেলা উঠে বড়মশাই বলল যে আজকে আর যাব না, যে কালকে যাব। তো সেই হিসাবে আমরা সোমবার যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের মনে হয় জীবনের সবথেকে কম সময়ের জন্য আসা মনে হয় এই হয়তো জীবনে প্রথমবার আর কি। তো যাই হোক, এদিকে ওই যে গোটা গরম মশলা সমস্ত কিছু ফোড়ন দিয়ে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু এদিকে ভেজে নিচ্ছি। আর মা জিজ্ঞাসা করেছিল যে মাংসটা কে করবে। তা আমি বললাম আমি তো সেই রোজই মানে আমার হাতেরই খাই। তো যাই হোক, মা যেটা করে সেটাও ভীষণ ভালো লাগে আর কি খেতে। তো ওই জন্য বললাম যে তুমিই করো, আমি মোটামুটি টুকটাক করে হেল্প করে দিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে মা যতক্ষণ মাংস রান্না করছে, মাংসটাতে মানে নুন টুন হয়েছিল কি না আমাকে একটু চেকে মানে দেখার জন্য বলেছিল, কারণ মা খুব একটা মাংস আজকাল একদমই খায় না আর কি। তো যাই হোক, ভাত তো হয়ে গেছে আর এদিকে মাংসটা কষানো চলছে। আর ওদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেলেও কিন্তু আমাদের কোনো রকম কোনো ঘরটর এখনও পর্যন্ত গুছিয়ে রাখা হয়নি। আর বরমশাই গেছে হচ্ছে ওর ক্লাবের বন্ধুদের সাথে দেখা করতে। এই যে মাংসতে জল দিয়েও দিয়েছে, আর মোটামুটি নুন ঝাল মশলা সমস্ত কিছু একদম ঠিকঠাক রেডি হয়ে চান টান করে আমি চলে এসেছি নিজের ঘরের বিছানাটা আর কি তুলতে। কারণ যতই যাই হোক এখন তো এই বিছানাটা এরকমই থেকে যাবে আর কি। খালি বালিশগুলো মা আর কি একটু সরিয়ে রাখে, আর আমরা যখন আবার আসবো বা কিছু তখন বিছানাপত্রটা মানে চাদর টাদরগুলো আর কি ধুয়ে টুয়ে দেয়। আর এদিকে ঘড়ির কাঁটায় প্রায় 12:30 আর কি। আর এদিকে এই যে আমরা ঘরের মধ্যেই আজকে খাচ্ছি। ঘরের মধ্যে খুব কমই খাওয়া হয়, কারণ ঘরের মধ্যে বাবাই খায় আর আমরা বাইরেটাতে বসেই খাই আর কি। যেহেতু এখন ঘড়ির কাঁটায় 12:30 বাজে, এখন তো বাবা এত তাড়াতাড়ি খাবে না। ভাত করেছিল, বাঁধাকপির তরকারি, আর তার সাথে হচ্ছে মাংস। তো এই খেয়ে দিয়ে মোটামুটি ওয়েদার তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে চারিদিক থেকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনটা ব্যান্ডেল থেকেই ধরতে হয় ইন্টারসিটি। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে মোট 5 জন। আর ওদিক থেকে আমার ছোট পিসি, তার সাথে আরও একটা পিসি, আমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, সবাই মিলে মানে সবাইকেই আর কি আসতে বলেছি। যখন আমরা বাড়ি যাই, মানে আমি বিশেষ করে যখন বাড়ি যাই তখন মনে হয় যে সবাই মিলে যদি থাকে না তখন হৈ হৈ করে কেটে যায়। এই যে সবাই মিলে এসেছে, সবার সাথে দেখা আনন্দ, এটাই আর কি সত্যি কথা বলতে থেকে যায় আর কি, আর বেশ ভালো লাগে। এই যে আমার ভাইয়ের বউকে তো অনেকেই চেনো, আর একে তো আরোই চেনো, যে নতুন যে ভাইয়ের বউ। তো ট্রেন অ্যানাউন্স করেছে, তো আমরা মোটামুটি আমাদের বগিটা যেহেতু পিছন দিকেই থাকে তো সেদিকেই চলে গেছিলাম। আর এই যে সবাইকে একবার করে দেখালাম, কারণ মনটা ভীষণ খারাপ হয় সবাইকে যখন ছেড়ে যায় আর কি। তো ট্রেনও আসছে মোটামুটি ট্রেন টাইমেই ছিল, মিনিট 5 থেকে মিনিট 10 আর কি লেট ছিল, কিন্তু অতটাও খুব একটা ভিড় কিন্তু ছিল না বললেই চলে আর কি। তো যাই হোক, সবাইকে টাটা করে দিয়ে এবার হচ্ছে মানে ফিরে যাওয়ার সময় আর কি। তবে আমি যখনই যাই তখনই দেখি মানে মোটামুটি এই বোলপুর মানে স্টেশনটাকে বেশ সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগে কিন্তু। যাই হোক, চলো আস্তে আস্তে বাড়ির দিকে আর কি পৌঁছানো যাক আর কি। বেশ আমাদের তো পৌঁছতে পৌঁছতে 8টা সাড়ে 8টা বেজেই যায়, কারণ 5 সাড়ে 5 ঘন্টা লাগে আর কি। তো চলো দেখতে দেখতে ট্রেন সাহেবগঞ্জ পৌঁছেও গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।